বা নীতিমালা। তবে এটা এখনো আলোচনার পর্যায়ে আছে, কোথাও চূড়ান্ত নাই। বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে একটা ঘোষণা আছে, এটা এখনো আনুষ্ঠানিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কোথাও সিদ্ধান্ত হয়নি। সেটা হচ্ছে ইসলামী আদর্শের ভিত্তিতে যারা কাজ করবে তাদের পক্ষ থেকে একটা আসনে একজন প্রার্থী থাকবে, বাকি দলগুলো তাকে সমর্থন দেবে। এরকম একটা নীতিমালা সামনে রেখে কাজ হচ্ছে। এক্ষেত্রে একাধিকবার মিটিং হচ্ছে। 11 তারিখ একটা মিটিং হচ্ছে, আজকেও ঢাকায় একটা মিটিং ছিল, আমারও সঙ্গে করার কথা ছিল, কিন্তু এখানে আসার কারণে আমাদের দলের অন্য কোনো থাকবে। আর এক ভাই বলেছেন যে 2001-এ আমি বরগুনায় রিসিভ করেছিলাম, তো আপনি সাক্ষী দিলেন, কথা তো ঠিক আছে। এরপর আমার এই বরগুনায় এটা দেখা যায় না। প্রথম হচ্ছে আমি থাকি ঢাকা, আমার পেশা ঢাকা, আমার বাসা ঢাকা। সুতরাং যে লোকের পেশা বরগুনায়, যিনি থাকে বরগুনায়, তাকে বরগুনায় যত দেখা যাবে, যে মানুষটা বরগুনায় থাকে না, যার পেশা বরগুনায় না, তাকে তত দেখাতে সুযোগ নেই। এটা হলো প্রথম। দ্বিতীয়ত হচ্ছে এই সময় বিভিন্ন সময় আমি এলাকায় এসেছি, প্রোগ্রাম করেছি। সিডারের সময় এই ভাই সাক্ষী, এখানে অনেকেই সাক্ষী আছে, এই হেডমাস্টার সাহেব সাক্ষী আছেন, অনেকেই আনছেন, অনেক রিলিফ ওয়ার্ক করেছি। আমার জানা মতে সেই সময় প্রায় 3 কোটি টাকা রিলিফ ওয়ার্ক করেছি এবং সার্কিটারিতে থেকেছি। মানে বিদেশ থেকে আমার বন্ধু বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় যারা ছিলেন, যারা লন্ডনে ছিলেন, তো তাদের কাছ থেকে আমি 2-3টা টিমে নিয়ে কাজ করেছি। এখানে 10 নম্বর, 9 নম্বর, 11 নম্বর, আমতলি, 6 নম্বর, 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, বিভিন্ন জায়গায় স্কুল, মসজিদ, মাদ্রাসা, সাধারণ মানুষকে বিভিন্ন জায়গায় সমর্থন দেওয়ার চেষ্টা করেছি। এছাড়াও বিভিন্ন সময় অংশগ্রহণ করেছি। আর একটা কথা সত্য যে নির্বাচনে আর পরে অংশগ্রহণ করি না। প্রথম 2001-এর পরে যে মিশনটা হয়েছে